নমস্কার। আজ বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ের উদ্যোগে স্টুডেন্ট উইকের অন্তিম চরণে এনএসএস ইউনিট 1 বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ের উদ্যোগে বাল্য বিবাহ রোধের উপর একটি পথনাটিকা অনুষ্ঠিত হবে। আমাদের মহাবিদ্যালয় এবং এনএসএস দ্বারা অ্যাডপ্টেড ভিলেজ হাতিডোবার মধ্যে এইটি হবে। এটি শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, গ্রামের যারা জনগণ রয়েছেন তাদের সকলকে আমার মনে হয় এই পথনাটিকাটি অনুপ্রাণিত করবে। আসুন আমরা সকলে উপভোগ করি বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট 1 এর উদ্যোগে আয়োজিত পথনাটিকা বাল্য বিবাহ রোধ। বই পড়িয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বাপটাকে বোঝে না জোরে মোর বিয়েও ঠিক করছি বাড়ি থেকে, মুই যে কি করি আল্লাহ, মোর বাবা যে কে বোঝে না। মোর হলো বই পড়ার বয়স, বই পড়ি নিজের পায়ে দাঁড়িয়ে চান, মুই কিছু করি চান। হ্যালো, কিরা তো বলে বিয়ে ঠিক হয়? হ্যাঁ, কি তুই ইচ্ছাকৃত বিয়ে করা লাগছিস না বাড়ি থেকে দিবে লাগছে? বাড়ি থেকে জোর করে দিবে হচ্ছে। তুই বাড়ির লোক কষিস? হ্যাঁ কসুম, কি কয়? কি করি মা, জোর করে দিবে হচ্ছে। তাই আমরা কি যাবো তোমার বাড়ি? বাবার সাথে কথা কমু? হ্যাঁ আয়। ঠিক আছে, তোর বাবা বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতে আছে। ঠিক আছে, আমার যাওয়া লাগছে। হ্যাঁ ঠিক আছে আয়। চল তো আমার বাড়ি চল। চলো। বেটির বিয়ে দেওয়া লাগে, এত ঝামেলা, কত কিছু জোগাড় যন্ত্র করা লাগবে, কি যে করা যায়। কাকু আসবো? হ্যাঁ, কাই তোমরা কোথা থেকে যাচ্ছেন? আমরা হলো এনএসএস কমিটি থেকে যাচ্ছি। কোন তোমার কি বিষয়? মমিতার বিলে বিয়েও ঠিক হয়েছে হ্যাঁ, আমার বেটির বিয়ে ঠিক করছুম তুমি। নাকি বয়স হয়েছে? বয়স এই 17-18 সুম হবে এলা। তোমার তো বিয়ে করে চায় না, তাও যৌতুক বলে বিয়ে দিবে লাগছে। গরমও এলা, বাড়ির পরিস্থিতি এমন, খাবার জোগাড় হতে আমার যদি পেট চলে না। তোমরা তো পড়াশোনা খেলাধুলা দুইটাতে ভালো, না ব্রাইট ফিউচার। সেটা না ঠিক আছে, কিন্তু সংসারের যা পরিস্থিতি, আজই কাজ করি কালি খাই, এমন কি চলে? আমরা কওয়া লাগছে বিয়েটা আটকে দিবার, বিয়ে না করাইলে বেশি ভালো হয় না, আগে বিয়ে না দিলেও তো চলবে। কি করবো এলা, আমার পরিস্থিতি এমন। তোমরা বিয়ে বন্ধ করবেন না তা? না না, ওই বিয়ে বন্ধ করিম না, ওর বেটির বিয়ে দেওয়া লাগবে মোর। তাহলে কিন্তু আমরা পদক্ষেপ নিব আমার মতন করে বিয়ে আটকের জন্য। মোর বেটির বিয়ে দিন মুই তোমরা কবার খায়, মোর মাথার জাউড়ে মুই কোটে ফেলেন তোমার কাছে কি? আমার বান্ধবী আমার দায়িত্ব কর, আমরা কমু, অবশ্যই কমু, নাহলে আমরা ইয়ে ওঠে যাবো, আমার কলেজে ওঠে। হ্যাঁ হ্যাঁ, তোমার যা করার যা করি নাও। ঠিক আছে, আমরা আজকে আমার বাড়ি থেকে যাবো, যাও। চলো চলো। হ্যাঁ চলো, ইয়ে কলেজ যাই। হ্যাঁ আমাদের বাড়ির পাশে আলিগোপাল বাড়ি, ওর 18 বছর হয় নাই, ও বিয়ে করতে চায় না, তো ওর বাড়ির লোক যত কিছু দিয়ে দিচ্ছে। কি বলিস তোরা এগুলা? হ্যাঁ স্যার, এটা অসম্ভব, এটা আমরা হতে দিতে পারি না। আমরা বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট থেকে আমরা এর একটা কঠোর পদক্ষেপ নিব। মানে স্যার আমরা বাইরে গিয়ে বলছি, ওর বাবাকে বলছি, কিন্তু ওর বাবার কথা শুনছে না। আপনারা যদি একটু হেল্প করেন তাহলে আমরা এই কাজটা আটকাতে পারবো। ঠিক আছে, তোরা কালকে আয়, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আয়। ঠিক আছে।
আমাকে ফোন করবেন। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করবো। স্যার আসলাম। আচ্ছা বললাম, একটা দুঃখের একটা খবর ছিল। আমাদের হাতির উপর একটা মেয়ে আমাদের কলেজেই পড়ে ফার্স্ট ইয়ারে, ওর হচ্ছে 18 বছর এখনো হয় নাই, ওর বিয়ে ঠিক হচ্ছে। তো এনএসএস ইউনিট বানেশ্বর শারদীয়ালা মহাবিদ্যালয় এবং আমাদের কলেজ থেকে একটা পদক্ষেপ নেওয়া উচিত। একটা আপনার কি ওর বিয়েটা যেভাবেই হোক আটকাতে হবে, কারণ এখনও ওর 18 বছর হয় নাই। ওর এখন পড়াশোনার বয়স, পড়াশোনা করুক, নিজের ভবিষ্যৎ তৈরি করুক। আপনাদের যে এই ইউনিট থেকে যে উদ্যোগটা নেওয়া হচ্ছে সেটা অবশ্যই শুভেচ্ছা জানানোর যোগ্য। তো এক্ষেত্রে আমি অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে কীভাবে সহযোগিতা করতে পারি? আমরা যদি সকলে মিলে ওর বাড়ি যাই, গিয়ে আমরা যা স্টেপ নেওয়ার যদি স্টেপ নেই, তাতে যদি না হয় আমরা এনএসএস থেকে এবং আমাদের কলেজ থেকে প্রশাসনের দ্বারস্থ হব। আচ্ছা ঠিক আছে, কবে যাওয়া আমাকে ঠিক বলবা। আছে স্যার, তাহলে আমি ওদেরকে যাবো। ফোন করি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ লক্ষ্মী। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, প্রিন্সিপাল স্যারের সাথে কথা হয়েছে, তোরা কোথায় আছিস? হ্যাঁ স্যার আমরা সবাই এখানে আসছি, আজকে যেতে লাগবে? হ্যাঁ তাহলে আয়, তোরা কলেজে আয়, আর সবাই মিলে একসাথে যাবো। হ্যাঁ স্যার যাচ্ছি। চল স্যার, যেতে বললো কলেজে। তোমার বেটাটা বা কোথায় গেছে? বাড়িতে নাই, এত কাজ কামাই বাড়ির, একলা কি এতলা সামনের কাজ করা যায়? হ্যাঁ স্যার বলেছি, ওর বাড়িটা কোথায়? স্যার হাতিপুরা। ওর নামটা যেন কি? ভূমিকা রায়। ওর অ্যাকচুয়াল বয়স কত? স্যার মানে 18 তো এখনো পড়েনি, মানে 17 প্লাস। 17 প্লাস 18 কমপ্লিট। তাহলে তো এটা এক ধরনের অপরাধ, বাল্য বিবাহ বন্ধ করতে এই ক্ষেত্রে আমাকে যেতে হবে। হ্যাঁ স্যার, আপনারা যদি চলেন না, মানে সাহায্য করলে, একটু হেল্প করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, চলো। এক বেটি তোর সামনে বিয়ে লাগছে, শ্বশুর বাড়ি তুহিন যা বাবু ভালো বাড়িতে করে আছেন? হ্যাঁ। বানেশ্বর কলেজ থেকে আসছিলাম আমরা। হ্যাঁ বলেন। আমার সাথে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার এসেছেন। আপনার মেয়ের নাকি আপনি বিয়ে ঠিক করেছেন, সেই বিষয়ে স্যার আপনার সাথে কথা বলছেন। নমস্কার স্যার। হ্যাঁ, শুনলাম আপনি নাকি আপনার মেয়ের বিয়ে ঠিক করেছেন। হ্যাঁ কেন বিয়ে কেন করছেন? দেখুন, আমার বাড়ির পরিস্থিতি তো এখন ভালো না, কি করব? এই যে কাপড় চোপড়, জামা কাপড়, পড়াশোনা, এত কিছু খরচা আমি তো চালাইতে পারি না। দেখেন, আজকে করি কালকে খাই, এমন অবস্থা, এখন কি করা যাবে? না আপনি কি জানেন যে 18 বছরের আগে মেয়ের বিয়ে দেওয়া যায় না? না মুই তো মুখ্য সূক্ষ্ম মানছি, মুই তো এতটা কিছু জানো না। না জানতে তো হবেই, কারণ আপনার মেয়ে হতে পারে, কিন্তু ও তো আমাদের দেশের সম্পদ। সেটা তো ঠিক, কিন্তু হয়ে হচ্ছে না। আর তাছাড়া ও পড়াশোনাও ভালো। তো আপনি জানেন কি জানি না, আমাদের বানেশ্বর শারদীয়ালা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে যারা মেধাবী ছাত্র এবং যারা খেলাধুলায় ভালো, তাদের জন্য ভর্তি যে টিউশন ফি সেটা মুকুব করা আছে। আপনি কি সেটা জানেন? না না, এই বিষয়গুলো তো মোর জানা নাই। আচ্ছা, সে পরবর্তীতে জানবেন, কিন্তু এই মুহূর্তে আপনি আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন না। কেননা আজকে আপনি বলতেছেন যে আপনার মাথায় আপনার মেয়ে ঝামেলা হয়ে গেছে, আপনি এই ঝামেলা অন্যের ঘাড়ে দিলেন। সেখানে গিয়ে যদি ও অত্যাচারিত হয় তাহলে আপনি কি করবেন? সেটা আমরা এই যে গ্রামের পঞ্চায়েত সভা দেখামু। গ্রামের পঞ্চায়েত প্রধান আপনি কাউকেই বলতে পারবেন না, কেননা সে রাস্তা আপনি আগেই বন্ধ করছেন। 18 বছর আগে আপনি বিয়ে দিতে পারবেনই না, না তো প্রশাসনের কাছে যেতে পারবেন, না তো পঞ্চায়েত প্রধানের কাছে যেতে পারবেন। এই ব্যাপার। হ্যাঁ, তো এখন যে আপনার মেয়ের বিয়ে বন্ধ করতেই হবে, নইলে কিন্তু আপনাকে পুলিশ এসে এখনই ধরে নিয়ে যাবে। হ্যাঁ স্যার, এলা মোর কি হবে? এলা কি করি? এলা মুখ বাঁচান স্যার। না বাঁচা না, আপনাকে আপনার মেয়ের বিয়ে বন্ধ করতে হবে। মেয়ের বিয়ে বন্ধ করে আর আপনার মেয়েকে নিয়মিত কলেজে পাঠাতে হবে। আচ্ছা, এতলা কিন্তু মুই পুলিশ ব্যাম না, সব কিছু বিষয় কিন্তু তোমাকে দেখা লাগবে। না সেটা আমরা বললামই যে ওদের ভর্তি যা কলেজ থেকে যতটুকু সহযোগিতা করা, আপনি একটা অ্যাপ্লিকেশন দেবেন, আমাদের কলেজ থেকে সেটা বিচার বিবেচনা করে ওর যতটুকু সহযোগিতা করা কলেজ পক্ষ করবে। ঠিক আছে, মুই তো এত লেখা পড়াশোনা করো না, এলেও তো লেখি পাইম না।
তা তোমরা ব্যবস্থা করি না এখানে। আচ্ছা তোর বিদ্যালয়ে ভুল হয়ে গেছে আমার, ঠিক আছে। এনএসএস ইউনিট থেকে শুধু এই বার্তাটি আমাদের কলেজের ছাত্রছাত্রী নয়, এই সমগ্র অঞ্চলের সমাজকে আমরা এই বার্তাটা দিতে চাই। এনএসএস পরিবার এবং বানেশ্বর সারথীবেলা মহাবিদ্যালয় সবার পাশে আছে এবং বাল্যবিবাহ রোধ থেকে শুরু করে সমাজের যাবতীয় কল্যাণ কাজ আমরা এনএসএস পরিবার থেকে করব। এই জন্যই আজকের এই পথন নাটকটি আয়োজন করা হয়েছে। ধন্যবাদ। এখন আমাদের বানেশ্বর সারথীবেলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর নরেন্দ্রনাথ রায় স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা উচ্চশিক্ষা দপ্তর থেকে যে 7 দিনব্যাপী স্টুডেন্ট উইক পালন করা হচ্ছে, আজকে আমাদের কলেজে সেটা পালন করা হচ্ছে। আজ কলেজের এনএসএসের পক্ষ থেকে একটি সমাজ সচেতনতামূলক নাটকের অভিনয় করা হলো। আমি নিজেই দেখলাম, অসাধারণ লাগলো। নাটক যে সমাজকে সচেতন করতে পারে, আজকের নাটকটি সেই বার্তা বহন করবে বলে আমি বিশ্বাস করি। এনএসএস ইউনিটের যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, মৃন্ময় কার্জি সহ যারা আজকে কলাকুশলী ছিল, প্রত্যেককেই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। স্টুডেন্ট উইকের যে দায়িত্বপ্রাপ্ত ডক্টর পিনাক শঙ্কর ভট্টাচার্য, সে অসাধারণভাবে এই 7 দিনব্যাপী যে আয়োজন করেছে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে স্টুডেন্টস উইক, তা পালন করছি আমরা। আমাদের কলেজ পরিবার এইভাবেই ধীরে ধীরে আমরা এগিয়ে চলব বলে আমি বিশ্বাস করি। নমস্কার। আমরা শপথ নিলাম যে আমাদের 18 বছর এবং গ্রামের অন্য কোনো মেয়ে 18 বছর আগে বিয়ে হতে দেব না।